হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্র্যাঙ্ক খানাস ভ্লগ। তো আমরা বছরের শুরুতেই জানুয়ারির 2 তারিখে গিয়েছিলাম কোপেনহেগেন। তো এবার আমরা এই ট্রিপটা পুরো ফ্র্যাঙ্ক খানা ফ্যামিলি, আমি, ফ্র্যাঙ্কের মেয়েরা, ফাইজান, আমরা 5 জন মিলে ডিএফডিএসের ক্রুজে করে গিয়েছি। আমরা কোনো ফ্লাইট নেই নাই। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে বাচ্চারা জাহাজের ভিতরে একটু মজা করবে, কারণ এই 15 তলা জাহাজের ভিতর অনেক রকম ফ্যাসিলিটিস ছিল। সুইমিং পুল থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা সব কিছুই ছিল। তো এই তো আমরা জাহাজে বোর্ডিং শেষ করে আমাদের রুমে চলে আসলাম। এটা ছিল আমার আর ফাইজানের রুম। এখানে মোট 4টা বেড ছিল। তো প্রত্যেকটা রুমেই 4টা করে বিছানা থাকে। যেহেতু আমরা মানুষ 5 জন, সো আমাদের চাইলেও এক রুমে থাকা সম্ভব ছিল না। তো ফ্র্যাঙ্ক ওর মেয়েদেরকে নিয়ে এক রুমে ছিল, আমি আর ফাইজান এই রুমটাতে ছিলাম। তো পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম জুতে যাওয়ার পরে আমরা প্রথম যাকে দেখতে পেলাম সে হচ্ছে সিংহ, লায়ন। তো আমরা খুব লাকি ছিলাম, আমরা যেই সময়টায় যাই লায়নগুলা এরকম বাহিরে ছিল এবং এটা ওদের ফিডিং টাইম ছিল। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এত কাছের থেকে মানে এই কোনো সিংহকে এভাবে খেতে দেখলাম। ওর বাচ্চাগুলা কিভাবে করে ঘোড়ার মাংস ওরা খাচ্ছিল। ইট লুকড সো নাইস, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি দেখলাম পোলার বিয়ার। আমি এর আগে কখনো পোলার বিয়ার দেখি নাই। যেহেতু ডেনমার্ক একটা মানে ঠান্ডার দেশ, তো এখানে আমি ক্যাঙ্গারুকে এরকম ঠান্ডায় শীতের মধ্যে বাহিরে দেখে একটু অবাক হয়ে গেছি, কারণ ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ান গরম দেশের প্রাণী। তাছাড়া আমরা জিরাফ দেখলাম, আরও অনেক অ্যানিমেল দেখছি, কিন্তু সব অ্যানিমেলের ছবি আর ফুটেজ যদি একটু একটু করে অ্যাড করতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবচেয়ে অবাক হয়েছে আমি এই রাইনোসরসগুলোকে দেখে, কারণ আমি বিশ্বাস করি নাই যে এই রাইনোসরসগুলো অ্যাকচুয়ালি দেখতে এত বড় হবে। আর এই হিপোপোটামাসগুলো নাকি হচ্ছে ভেষজ প্রাণী, মানে তারা নাকি ফল খায়। আমি জানতামই না যে তারা ভেষজ, মানে তারা যে কোনো মাংস খায় না। এই আপেল খেয়ে খেয়ে এগুলোর শরীরগুলো কীভাবে এত মোটা হয়েছে, আমি তো এইটাই সবচেয়ে অবাক হইলাম। আমার কাছে সবচেয়ে ফানি লাগছে, একটা তো শরীরের ভারে পানির থেকেই উঠতে পারতেছিল না। এখন তোমরা দেখবা একটা ফুটেজে যে বেবি হিপোপোটামাস, এবং এই দেখো এটা কিভাবে বোকার মতো এক সাইডে বসে আবার ক্যামেরার দিকে তাকায় আছে। আমার কাছে খুবই কিউট লাগছে এবং অবাক লাগছে। আমি এর আগে কখনোই জানতাম না যে ওরা হচ্ছে মাংস খায় না। যাই হোক, তো এইভাবেই হাসতে খেলতে খেলতে দুলতে দুলতে আমরা আমাদের ছোট্ট ট্রিপটা শেষ করলাম। খুবই অল্প সময়ের জন্য আমরা তখন ডেনমার্কে ছিলাম, মাত্র 4 ঘন্টা। এই ট্রিপটা মূলত হচ্ছে ক্রুজ ট্রিপই ছিল, যাতে বাচ্চারা একটু এনজয় করতে পারে। এনিওয়েজ, আজকে আর কথা না বাড়াই, প্লিজ ফলো ফ্র্যাঙ্ক খানা টু নো মোর অ্যাবাউট আস। বাই।